আবাস যোজনায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফের বিতর্কে জড়ালেন তৃণমূলের দুই স্থানীয় নেতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজল ব্লকের কর্কচ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। রবিবার সকালে প্রতারিত মহিলারা গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, প্রায় 7 বছর আগে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার কয়েকজন মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কেউই সরকারি ঘর পাননি। এতদিন বিষয়টি চাপা থাকলেও সম্প্রতি রাজ্যে আবাস যোজনার নতুন করে সমীক্ষা শুরু হলে সামনে আসে নতুন তথ্য। সমীক্ষায় গিয়ে সরকারি কর্মীরা অভিযোগকারী মহিলাদের জানান, তাদের নামে ইতিমধ্যেই আবাস যোজনার ঘর অনুমোদিত হয়েছে, অথচ তারা ঘর পাননি, এমনকি প্রকল্পের বরাদ্দ অর্থ তাদের হাতে পৌঁছায়নি। এরপর অভিযুক্ত দুই নেতার কাছে টাকা ফেরত ও ঘটনার ব্যাখ্যা চাইতে গেলে অভিযোগ অনুযায়ী তারা টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং উল্টে হুমকি দেন। এরপরই ক্ষুব্ধ মহিলারা গাজল থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং প্রকৃত উপভোক্তা হিসেবে তাদের আবাস যোজনার ঘর নিশ্চিত করতে হবে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আমরা গোবিন্দপুরতে এসেছি। টেমসিং নেতা টাকা নিয়েছে, আফতার হোসেন 50,000 আমার কাছে, সবার কাছে টাকা নিয়েছে ঘরের জন্য। ঘরের ছবিও উঠেছে, কিন্তু আমরা ঘর পাইনি অতদিনকে। তার জন্য আমরা থানাতে এসেছি কেস করতে। ঘরও নিব, টাকাও নিব। আমরা কি 7 বছরটা আমরা টাকা দিয়েছি, আমরা কি ঘর নিব না? আমার টাকা বসে আছে, আমরা গরিব লোক, খাটে খুঁড়ে আমরা কত কষ্ট করে টাকা দিয়েছি। আমার বেটাটা দিল্লি কাজ করে টাকা দিয়েছি। আমরা দু জন্মকে বুড়া বুড়ি আছি বাড়িতে, কত কষ্ট করে ছাগল টাগল কত কি বেচে টেচে আমরা টাকা দিয়েছি, কষ্ট করে। টাকাও দেয় না, ঘরও দেয় না। আর বাড়িতে চাইতে যাচ্ছি তো ধমকি দেখাচ্ছে, বলছে কি টাকা দিব না, তারা কাগজে একটা লেখাপড়ি করে। আর ওকে যেখানে লেখাপড়ি করবো তো তাহলে লেখাপড়ি করে দেয়, তাহলে ঘর পাবি না, তাহলে টাকা দিব। আর আমরা কেন লেখাপড়ি করি? এখন কি চাইছেন? আমরা এখনকার চাচ্ছি, কেস করেছি থানাতে এসেছি, কেস করে নিব, টাকা নিব, ঘরও নিব, টাকাও নিব। যে টাকাটা দিয়েছিলেন? হ্যাঁ, যে টাকা দিয়েছি 10,000 করে, 20,000 টাকা দিয়েছি। আমার ছেলেটা দিল্লি খাটে 20,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়েছে, আর 10,000 টাকা আমি দিয়েছি কষ্ট করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফতেদা খাতুন। ফতেদা খাতুন। বাড়ি? বাড়ি আমার গোবিন্দপুর। আমার নাম শকুন্তলা মন্ডল, আমার বাড়ি গোবিন্দপুর। আমাদেরকে ঘরের জন্য টাকা নেওয়া হয়েছে নিচে, তো আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। আমাদের টাকা ছিল না। আমরা বলছি কি ঘর নিব না, আমরা টাকাও দিব না, আমরা টাকা আমাদের কাছে নাই। আমাদের খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় টাকা দিব? আমার ছেলেরা দিবে না, আমরা দিতেও পারবো না। তাইলে বলছে দাও, ওই কোনো মতন করে আমরা 2-3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দিব। আবার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, দিনের দিন বেড়ে যাচ্ছে। আমরা বলছি কি দাও, এতদিন টাকা। আমার ছেলেরা ঝগড়া করে আমাদের সঙ্গে কি আমাদেরকে কেন টাকা দিলা, তো ঘর কেন হচ্ছে না, এভাবে ঝগড়া করে। তাহলে আমরা কি করব? বলছি টাকা চাইতে যাচ্ছি ওদের কাছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে কোন লেখাপড়ি আছে যে তোমাকে টাকা দিব, যে টাকার ডকুমেন্ট আছে তোমার কাছে যে টাকা দিচ্ছি। তো এটা আমরা বলছি কি যখন এইটা কথা আগেই বলতে টাকা দিয়েছিলাম তখন কই বলেছিলাম এটা কথা, এখন কেন বলছো আমাকে? তো আমাদেরকে ঘর টাকা দিবা না আমাদেরকে ঘর দাও, আমাদের ঘরের দরকার, ঘরের জন্য টাকা দিয়েছি আমরা। তো বলছে না, যখন হবে তখন আপনি পাবা, এখন পাওয়া যাবে না। চাইলেই কি পাওয়া যায় এ কথা বলছে। তখন আমি বলি কি চাইলে কি টাকাটা পেয়ে নিয়েছিলাম, কি গাছ থেকে ঝুঁকিয়ে দিয়েছিলাম? আমাদের তো কষ্ট করে টাকা ঘরের জন্য দিয়েছি, তাহলে এখন কেন এটা কথা? ঘরও দেয় না, টাকাও দেয় না। এভাবে করতে করতে অনেক দিন, 7 বছর কেটে গেল। এখন আমার ঘর সার্ভে করতে গেছিল, তখন দেখছে যে তোমার ঘর হয়ে গেছে, টাকাও দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন বলছি কি থানাতে কেস করলাম যে আমার ঘর কোথায় গেল আর আমার টাকা কোথায় গেল। সার্ভেতে গিয়ে কি বললো? সার্ভেতে বললো তোমার ঘর হয়ে গেছে, তোমার ঘর হবে না, আর তোমার টাকাও আর পাবা না। ঘরের জন্য কি টাকা পেয়েছিলে? না, পাইনি। কি হলো ওই টাকাটা আমি বলতে পারবো না স্যার, কোথায় গেল। আমি এখন ঘরও আমার কি বলছে যে আমার কাগজে বলছে যে তোমার ঘর হবে না কোনো দিন, আর তুমি ঘরের থেকে আর তুমি বঞ্চিত হয়ে গেল, তোমার ঘর হবে না। তাইলে এই জন্য আমি থানাতে কেস করলাম যে আমার ঘরটা গেল কোথায়, আমার ঘরটা খুঁজে বের করো। আমি সুদে আসলে টাকাও নিব, আবার আমার ঘরও নিতে হবে।
যারা টাকা নিয়েছে কি নাম তাদের? তাদের সুবোধ মণ্ডল আর আক্তার হোসেন। কোনো রাজনৈতিক দল করে ওরা? হ্যাঁ করে, টিএমসি নেতা আছে ওরা, আগে করছিল, এখন তো বাতিল দিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম শকুন্তলা মণ্ডল, বাড়ি? বাড়ি গোবিন্দপুর। নমস্কার। দেখুন, যে বিধবা মহিলা কমপ্লেন করেছে কর্কটজীবী থেকে, আজকে তার আবাস যোজনার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। শুধু আজকে নয়, সেই বিধবা মহিলাটুকুর সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। সে তার বাড়ি পেত, কিন্তু সেই সময় তৃণমূলের নেতারা তার বাড়ির তার জব কার্ড দেখিয়ে তার সর্বস্ব টাকা তুলে নিয়েছে। আজকে সে বাড়ি পাচ্ছে না, সে বাধ্য হয়ে আজকে গাজল থানায় কমপ্লেন করতে এসছে। আজকে শুধু ওই মহিলা বলে কথা নয়, আজকে গাজল বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় যদি আপনি খুঁজতে যান, সে তৃণমূলের নেতারা সম্পূর্ণ লুট করে খেয়েছে। তার বাড়ি থেকে শুরু করে তার বাথরুম পর্যন্ত খেয়েছে। তার জন্য সে বাধ্য হয়ে আজকে কমপ্লেন করতে এসছে। তাই যে কর্কট অঞ্চলে যে তৃণমূলের নেতারা যে টাকাটা খেয়েছে চুরি করে, তার জন্য এটা অনুরোধ করব স্থানীয় প্রশাসন, বিডিও ও তথা গাজল থানার আইসিকে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। কেননা সরকার আজকে বদল হয়েছে, তার জন্য মানুষ সাহস জুগিয়েছে, তার জন্য মানুষ আজকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে তথা শুভেন্দু অধিকারী মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তার জন্য মানুষ আজকে সাহস হয়েছে বলে আজকে কমপ্লেন করতে এসছে। আগামী দিনে আরও এরকম অভিযোগ হয়তো আসতে থাকবে, কেননা যারা এরা লুট করেছে, যারা আজকে চুরি করেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিয়ে এই সরকার, এই পরিবর্তনের সরকার, এ হচ্ছে গণতন্ত্রের সরকার, জনগণের সরকার। আর আইসিকে ও বিডিওকে অনুরোধ করব, যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। নমস্কার।